কত বড় বেঈমান আর নাফরমান আর গাদ্দার হইলে দানের দাম যথাযথ, তেলের দাম যথাযথ না কেন? উত্তর আছে ওদের কাছে? তেলের দাম যদি বাড়ে, সারের দাম যদি বাড়ে, তাহলে আপনার দানের দামও তো বাড়ানোর দরকার। আপনি শুধু মারবেন ওই কৃষক গুলা, গরিব, এইগুলাকে আপনি বলবেন যে না কারেন্ট সংকট নাই, কারণ আপনি তো এমন জায়গায় আছেন জনগণের টাকা দিয়ে আপনার ঘরের মধ্যে কারেন্ট সাপ্লাই হয়, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, আর পুরা দেশের মধ্যে মানুষ মিনিটে মিনিটে এই বিদ্যুতের কারণে হয়রানির শিকার হইতেছে। এই প্রচন্ড গরমের মধ্যে যত কষ্ট হইতেছে এদের নাফরমানির কারণে। এরা যারা ক্ষমতায় গেছে, এদেরকে যারা ভোট দিছে, সকলেই সমান গুনাহগার, সকলেই সমান গুনাহগার। এটা আমি আগে থেকে বলতেছিলাম। পাপ কাজ করলে যেই গুনাহ, তাকে সমর্থন করলে সেই গুনাহ। এটা কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। না মানলে আপনি বেঈমান, কাফের, নতুন করে ঈমান আনতে হবে। আপনার সমর্থনের কারণে আরেকজন কষ্ট পাবে, আর আপনি এটাকে দিন বলবেন, দাড়ি লাগাইয়া, এরপরে পাগড়ি জুব্বা লাগাইয়া জান্নাতের টিকিট বিক্রি করবেন। জান্নাত এটা মামুর বাড়ির কলা নয়, এটা আমল করে অর্জন করতে হয়। নীতি নৈতিকতার ভিত্তিতে জান্নাত পাওয়া যায়। চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, দেশ বিক্রির মাধ্যমে, দেশের লিয়াজু করিয়া জনগণকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনোদিন জান্নাত অর্জন হবে না। আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ পড়েন, মসজিদ করেন, হজ করেন, খোদার কসম আপনার একটা আমলও কবুল হবে না। আপনি জনগণকে কষ্ট দিবেন আর আপনি আমল করবেন যে না আমি তো কোরআন শিক্ষা ব্যবস্থা চালু করতেছি। ইমামদেরকে টাকা দেওয়ার নামে কোটি কোটি টাকা ইমামদের থেকে আত্মসাৎ করে নিবেন, আর জান্নাত মাগনা মাগনা চলে যাবেন আপনি। এত সোজা নয়, হিসাব নিকাশ খুব আল্লাহর কাছে স্বচ্ছ হিসাব দিতে হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার যিনি রব, ওই যে গ্রামের যিনি কৃষক, উনার রব কে? আল্লাহ। গ্রামের কৃষকের হক আপনি নষ্ট করবেন, আপনি তার হক। এখন মানুষ, আমাদেরও তো চাষাবাদ জমিন আছে, এগুলা করার পরে যতটুকু খরচ হয় ধান চাষ করে ততটুকু উঠে না। এই লোকগুলা যদি ধান চাষ করা বন্ধ করে দেয়, ওদের জন্য ভালো। আপনারা মনে করেন যে ধান চাষ না করলে কিভাবে চলবে? ওরা চায় বাংলাদেশের ধান চাষ বন্ধ হয়ে গেলেই তো ভারতের ধান এইদিকে ঢুকবে। এই সূক্ষ্ম পরিকল্পনা তাদের। এই জন্য তারা সারের দাম বৃদ্ধি করে দিছে, তারা বিভিন্ন কিছুর দাম বৃদ্ধি করছে। এরপরে যেন মানুষ ধান চাষ করা ছেড়ে দেয়। আলু পেঁয়াজের যখন কৃষকরা বিক্রি করে একর দাম একেবারে তলানিতে। কারণ কি? এরা যেন সামনের বার আর চাষাবাদ না করে। চাষাবাদ না করলে ফায়দা কি? ভারত থেকে আমদানি করা যায়, তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক হয়। তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক হলে ফায়দা কি? জনগণের যদি তারাও দেয়, ওই জায়গার ভিতরে সেফ এক্সিট, অর্থাৎ ওই জায়গায় নিরাপত্তা লাভ করা যায়। এইগুলা মাথা নিয়েই তারা এই কাজগুলা করে। যাই হোক, এরপরও আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। 3 বার বলার পরে আল্লাহ রাসূল বললেন, এই আমার প্রিয় সাহাবী, আমি যদি তোমার কথার সাথে সাথে বলতাম নাম নাম বললে লাওয়াজাবাত, তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। ওয়ালামা ইসতাতাতুম, এবং তোমাদের দ্বারা এটা কখনোই সম্ভব না। প্রত্যেক বছর হজ করা তোমাদের দ্বারা সম্ভব না। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন, যারুনি মা তারাকতুকুম, আমি যেই বিষয়টা যেইভাবে ছেড়ে দেই, আমি যেটা যেভাবে বলি তোমরা সেটা সেভাবে ছেড়ে দাও। আমি যেটাকে রেখে দিলাম এটাকে আবার পুনরায় তোলার দরকার নাই। কেননা যারা বেশি অতিরিক্ত প্রশ্ন করে, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত যুক্তি তর্ক করতে গিয়ে আগের অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদেরকে নিয়ে ওরা ইখতিলাফ করছে। ফাইদা আমারতুকুম বিশাইইন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে হুকুম দেই, ফাতু মিনহু, ওইগুলা তোমরা আদায় করো, মাস্তাতাতুম, যতটুকু তোমাদের দ্বারা সম্ভব। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর আমি যেটা নিষেধ করি ফাদাউহু, এটাকে তোমরা ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। এটাকে আবার একটু ঘুরানো পেছানোর দরকার নাই। যেটা যেভাবে বর্ণনা হয়েছে ওইটা ওইভাবেই উম্মতের জন্য সহজ, এটাই আসান। যখন এটাকে যত পেছাবে তত কঠিন হবে, যত পেছানো হবে তত কঠিন হবে। এই জন্য দিন হলো আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। দিন কি? সহজ। দিন একেবারেই সহজ। যদি
ওই রকম ঈমান আকীদা থাকে, তাহলে দিনের হুকুম আহকাম দেখবেন গার্মেন্টসের চাকরির মতো কষ্ট না, আরো সহজ। ওই জায়গায় আপনাকে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি চায়, আল্লাহ কি 12 ঘন্টা ডিউটি চায় আপনার থেকে? 5 ওয়াক্ত সালাতের সময় চায় আপনার কাছে। আপনার কাছে আল্লাহ তাআলা অন্যান্য চাকরি থেকেও সময় কম চায়। এবং হাদিয়া তুফা যেটা যেটা পুরস্কার, যেটা বেতন, এটা দুনিয়ার সমস্ত চাকরি থেকেও উত্তম বেতন দিবেন কে? আল্লাহ। এজন্য দিন একেবারেই সহজ। হজ শব্দের অর্থ কি? হজ হজ বলি, হজ এটা আরবি শব্দ। হজ শব্দের অর্থ হলো আল কাসদু ইলা মুআজ্জাম, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা করা, এটার নামই হচ্ছে হজ। কোন গুরুত্বপূর্ণ কাজের কি করা? এটা হলো শাব্দিক আবিধানিক অর্থ, শব্দটার অর্থ আরবি শব্দ, তার অর্থ এটা। আবার শরীয়তের পরিভাষায় হজ কাকে বলে? শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লি আদাই রুকনিম মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতিহি লিযালিকা। অর্থাৎ ইসলাম ধর্মের ফরজ রুকন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফ গমন করার নাম হচ্ছে হজ। গমন করার নাম কি? হজ। কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়? কার উপরে হজ ফরজ হয়? যার নিজের যে সমস্ত পারিবারিক খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচের পরে দৈনন্দিন যে খরচ, এই খরচ ব্যতি রেখে মক্কা শরীফ যাওয়া আসার খরচ তার কাছে আছে, এবং সে চলে গেলে 1 মাস পর্যন্ত থাকবে না। এই 1 মাস পর্যন্ত তার জিম্মায় তার বাবা দাদা আছে, তার দাদি আছে, তার সন্তানাদি আছে, স্ত্রী আছে, এদের যে খাবার খরচ বা অন্যান্য ব্যবস্থাপনা, সেই পরিমাণ সামর্থ্য তার কাছে আছে। এরকম যদি হয় তাহলে তার উপরে কি হয়ে যায়? হজ। কিতাবের ভাষায় যদি বলি তাহলে 5টা শর্ত লাগে হজ ফরজ হওয়ার জন্য। কয়টা? 5টা। 1 নাম্বার হলো একটা মানুষ মুসলমান হওয়া। কি হওয়া? হজ ফরজ হওয়ার জন্য কি হতে হবে? মুসলমান। 2 নাম্বার বিবেকবান হতে হবে, আকিলিন, বিবেক বুদ্ধিমান। পাগলের উপরে হজ ফরজ না। প্রাপ্ত বয়স্ক হতে হবে, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার উপরে হজ কি হয় না? ফরজ হয় না। 4 নাম্বার হলো স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম দাস না হওয়া। এখন গোলাম দাস নাই, কিন্তু তাদের কর্ম কিন্তু বাকি আছে।